আল্লাহ রাসূল কোরআনের আইন চালু করলেন, জিহাদ লাগছে, তায়েফে রক্ত দেওয়া লাগছে, বদর উহুদ লাগছে, 27টা যুদ্ধে রাসূলুল্লাহ নিজে নেতৃত্ব দেওয়া লাগছে। তারপরে রাসূলুল্লাহ সাহাবাদের রক্তের বিনিময়ে, রাসূলের রক্তের বিনিময়ে ইসলাম কায়েম করছেন। কিন্তু বাংলাদেশে এখন এমন অবস্থানে দাঁড়ায় আছে, এই জায়গায় ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য রক্তও দিতে হবে না, উহুদও লাগবে না, বদরও লাগবে না। শুধুমাত্র আগামীতে আমরা যদি ইসলামের পক্ষের লোকদের পক্ষে একটা শিল মারতে পারি, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে কি হবে না? হবে কি না? এটা আমরা করতে পারি কি পারি না? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আমার কলেজার ভাইরা, এত সুন্দর সুযোগ আমাদেরকে দিছেন কে? কোনো সন্দেহ আছে? এর চাইতে সহজ আর কখনো হওয়ার সম্ভাবনা আছে? তো এটাও যদি না পারি, বোঝা যাবে আমাদের ঈমান ঠিক মতো নাই। আপনি চিন্তা করেন তো, আমি পারিবারিক বিষয়ে কথা বললে তো সারা রাত বলতে পারবো, কিন্তু যে আইনগুলো করা হচ্ছে, আপনি কি মনে করেন এই আইনগুলো আমাদের পক্ষের আইন? 18 বছর বয়স না হলে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, এই কথাটা কোরআন হাদিসে কি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে? কিন্তু আমাদেরকে মানতে বাধ্য করা হয়েছে। মানতে, বাংলাদেশে যারা কাজী হয় সবাই আলেম, আলেমরা জানে যে 18 বছর দরকার নাই, সাবালক হইলেই মেয়েকে বিয়ে দেওয়া যায়। এটা জানার পরেও আলেমদেরকে হাত পা বেঁধে বাধ্য করা হয়। টিউনুরা, অফিসাররা এসে আলেম ওলামাকে হাত পা বেঁধে নিয়ে যায় যদি 18 আগে বিয়ে হয়। আলহামদুলিল্লাহ, আস্তাইনুহু আস্তাগফিরুহু নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিকানা কার? আপনারা কি আল্লাহর সাথে রাগ করে আছেন?
তাহলে আল্লাহ শব্দটা আসতে হবে না জোরে হবে? আল্লাহকে আসতে বলতে হয় না জোরে বলতে হয়? তাহলে একটু জোরে বলেন তো, বিশাল আকাশ কার? হয় নাই। এটা কোন জেলা? চট্টগ্রাম। কোন থানা? তো সাতকানিয়া ইসলামের জোয়ার কম না বেশি? তাহলে বেশি হলে আওয়াজটা ছোট হবে না বড় হবে? তো এটা হাসি মুখে বলেন তো, আল্লাহর নামটা বিশাল আকাশ কার? জমিন কার? আইন চলবে কার? প্রশংসা করবেন কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে সেজদা অবনত হয়ে মোনাজাত করছি, আল্লাহ পাক দয়া করে আজকের এই কোরআনের মাহফিল আপনি কবুল করেন। এই গ্রামে, এই মহল্লায়, এই অঞ্চলে, এই জনপদে যত জানা অজানা নতুন পুরাতন কালিমাগুই মানুষের কবর আছে, সকলার কবরে আযাব মাফ করে দেন। আজকের এই সুন্দর মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে মাহফিলটা সাজালেন, তাদের জন্য, তাদের আব্বা আম্মার জন্য জান্নাতে ঘর বানায় দেন। যে যত দূর থেকে এসছেন, আল্লাহ কদমে কদমে নেক দান করে দেন। আজকের এই মাহফিল রূপকানিয়া রিলেশন সোসাইটি এর উদ্যোগে এটি নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ও প্রশ্ন উত্তর পর্ব। মিরদিঘির পশ্চিম পাশ সংলগ্ন মাঠ। এই মাহফিলে অসংখ্য গুণীজন উপস্থিত আছেন। সভাপতি হিসাবে যিনারা উপস্থিত আছেন, মাওলানা মীর মোহাম্মদ জাফর হুসাইন, মাওলানা মীর মোহাম্মদ শাহেদ হুসাইন, মাওলানা মোহাম্মদ শাহাদত হোসেন চৌধুরী। আজকের প্রোগ্রামে বিশেষ অতিথি গোলাম মোহাম্মদ চৌধুরী বাবু, শেখ আলতাফ হোসাইন মাহমুদি, হাফেজ মাওলানা মোহাম্মদ ফুরকান, হাজি সৈয়দ নজির সওদাগর, হাজি মীর মোহাম্মদ হারুনুর নূর, মাস্টার ফরিদ আহমেদ। সঙ্গীত পরিবেশনায় মোহাম্মদ গিয়াসউদ্দিন রোকন, আমার অত্যন্ত স্নেহের অনুজ। আয়োজনে রূপকানিয়া রিলেশন সোসাইটি। আজকের প্রোগ্রামে আলোচক বিন্দু মাওলানা মীর মুআজ্জম হুসাইন ফয়সাল। কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার। আজকের প্রোগ্রামে সর্বশেষ যিনি আলোচনা করবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় উপদেষ্টা, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা আল্লাহ পাকের কালাম এবং রাসূলের হাদিস থেকে কিছু কথা শোনার জন্য এসেছি। তো আমি শুরুটা যেভাবে করতে চাই, এই পৃথিবীর মানুষগুলাকে যদি আপনি মানুষ বানাতে চান, মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব তৈরি করতে চান, তাহলে প্রত্যেকটা মানুষকে কোরআনের তালিম দিতেই হবে। কারণ পৃথিবীতে বর্তমানে সচল অবস্থায় কিয়ামত পর্যন্ত যে কিতাবটি মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নাযিল করে রেখেছেন, তার নামই হলো কোরআনুল কারীম। আমাদের বাংলাদেশে দেশটা যারা চালায়, তাদের একটা কমন ডায়লগ হচ্ছে আমরা দেশ সংস্কার করব। তো দেশ তো সংস্কার তারা করবেন, এতে আমাদের কোনো আপত্তিও নাই, এটাই আমরা চাই। কিন্তু আপনারা যারা বসে আছেন, বলেন তো
দেশটা সংস্কার করা জরুরি না, দেশের মানুষগুলোকে সংস্কার করা জরুরি। মানুষগুলা, দেশ নিজে চুরি করে না, কিন্তু দেশের মানুষ কি করে? চুরি করে। তাহলে আপনি চোর আগে ভালো করেন। দেশ নিজে দুর্নীতি করে না, কিন্তু দেশের মানুষ কি করে? দুর্নীতি করে। সুতরাং মানুষকে যদি হেদায়েতের পথে আনতে হয়, আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এই কোরআন আমি নাযিল করেছি মানুষের হেদায়েতের জন্য। মানুষ হেদায়েত পাবে না ততক্ষণ, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারবে না যতক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আপনার উপর আমি কিতাবটা নাযিল করেছি। কেন করেছি? যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। ইসলাম ছাড়া আলো খুঁজে পাওয়া যায় না। যে সংসারে ইসলাম থাকে না, সেই সংসারে অশান্তির আগুন আছে না নাই? একটা মানুষ ততক্ষণ পর্যন্ত নম্রভদ্র হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে কোরআনের তালিম না দিতে পারবেন। এই জন্য দেখবেন মাদ্রাসার ছেলেরা কোরআন পড়ে, এটা বাধ্যতামূলক, যার কারণে মাদ্রাসার ছেলেদের চরিত্র, আচার আচরণ, মাদ্রাসার পরিবেশ আর ইউনিভার্সিটির পরিবেশকে আপনি এক মিলাতে পারবেন না। মাদ্রাসায় কোরআন পড়ানো হয় বলে মাদ্রাসার ছেলেরা এখনো উস্তাদরে জুতা পড়ায়া দেয়, উস্তাদের বাথরুমের পানিটা ঢাইলা দেয়, উস্তাদ ভাত খাইলে প্লেটটা ছাত্ররা ধৌত করে দেয়, উস্তাদ অজু করতে লাগলে মাদ্রাসার ছেলেরা এখনো অজুর পানিটা পায়ের মধ্যে হাতের মধ্যে ঢাইলা দেয়। কারণ এই ছেলেগুলা কোরআন পড়ে বলে নম্র হয়, ভদ্র হয়। পক্ষান্তরে ইউনিভার্সিটিতে কোরআনের শিক্ষা না থাকার কারণে ছাত্ররা উস্তাদকে রুমের ভিতরে ঢুকাইয়া তালা মাইরা আগুনও লাগাইয়া দেয়। হুজুর ঠিক না? মাদ্রাসার ছেলেরা উস্তাদের জুতা পরায়া দেয়, এটা সত্য না মিথ্যা? মাদ্রাসার ছেলেরা উস্তাদরে পানি ঢাইলা দেয় গ্লাসের মধ্যে, সত্য না মিথ্যা? আর ইউনিভার্সিটির ছেলেরা কি করে? তালা মাইরা শুধু না, আগুন জ্বালায়া দেয়। এটা শুধুমাত্র কোরআনের কারণে হয়েছে আমার কলেজের ভাইয়ারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন এমন এক কিতাব, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারাই ন্যায় বিচার করে। তাইলে বোঝা গেল বাংলাদেশে ইসলাম কায়েম করা যাবে না যতক্ষণ এই দেশের মানুষগুলা ইনসাফ পাওয়ার সম্ভাবনা নাই। একটা পরিবারকে যদি আপনি ইসলাম দিয়ে সাজাতে পারেন, আপনি মা, আপনি বাবা, ছেলে মেয়েকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন, তাহলে আপনি যখন বৃদ্ধা বয়সে চলে যাবেন, বুড়া বয়সে চলে যাবেন, আপনাকে রাস্তাঘাটে ঘুমাতে হবে না, রাস্তায় রাস্তায় ভিক্ষা করা লাগবে না। আপনার ছেলে মেয়েকে যদি আপনি কোরআনের তালিম দিয়ে থাকেন ছোট্টবেলা, আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। এই ছেলে মেয়েগুলা কোরআন শিক্ষা করার কারণে তারা জেনে যাবে মা বাপকে ইহসান না করলে, লালন পালন না করলে জান্নাতে যাওয়া যাবে না। এটা জানার কারণে বুড়া বয়সে আব্বা আম্মাকে ছেলে মেয়েরা খেদমত করার সম্ভাবনা আছে না? পৃথিবীর পাশ্চাত্যের দেশগুলাতে আপনারা বলেন শান্তি আছে, শান্তি আছে, শান্তি আছে, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেন বুড়া বয়সে তাদের ছেলে মেয়ে তাদের লালন পালনের দায়িত্ব নেয় না, তাদের দেশে কোরআন না থাকার কারণে। কিন্তু যাদের কাছে কোরআন আছে, বুড়া বয়সে আব্বা আম্মার মর্যাদা দিয়া আব্বা আম্মারে খেদমত করে জান্নাতে যেতে চায় হাজার হাজার কোটি কোটি মুসলমানের সন্তান আছে না নাই?
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি কইরা যাকে যাকে আকাশ থেকে নামায়া দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন একটা পদ্ধতিতে দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আদম আলাইহিস সালাম সহ 10,000 কোটি মানুষ একসাথে বানায়া একসাথে দুনিয়াতে পাঠাবার ক্ষমতা আমার আল্লাহর আছে না? না। কিন্তু আল্লাহ এটা করেন নাই। আল্লাহ প্রথমে একটা পরিবার বানাইছে, স্বামী স্ত্রীর পরিবার। জোরে বলেন, কিসের পরিবার? স্বামী স্ত্রীর পরিবার। যেই পরিবারের সদস্য মাত্র 2 জন, একজন বাবা আদম আলাইহিস সালাম আর একজন আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। তাইলে বোঝা গেল 2 জনেও পরিবার হয় নাকি হয় না? 2 জনে পরিবার হয় না? হয়। আমার কলেজার ভাইয়ারা, এই পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে সবগুলো সম্পর্ক পৃথিবীতে আসার পরে হয়েছে। একটা সম্পর্ক ছাড়া, সেই সম্পর্কটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক দুনিয়াতে আসার পরে হয় নাই, এটা জান্নাত থেকেই পাঠাইছেন কে? পৃথিবীতে বন্ধু বান্ধব যত সম্পর্ক আছে সবগুলো দুনিয়াতে আসার পর। কিন্তু শুধুমাত্র একমাত্র সম্পর্ক স্বামী আর স্ত্রী, এই দুইটা আসছে কোন জায়গা থেকে? জান্নাত থেকে। কোথা থেকে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানায়া বলেন, ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো, যেথা ইচ্ছা সেথায় যাও, যা ইচ্ছা তা খাও। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, খবরদার ওই গাছের নিকটে তোমরা যাও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তোমরা জালেম হয়ে যাবা। তার মানে বোঝা গেল আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তিনি একা ছিলেন না, তার স্ত্রী সহ ছিল। ওই জায়গায় স্বামী স্ত্রী 2 জনকে জান্নাতে থাইকা ঘোরাঘুরির অনুমতি দিলেন কে? তাহলে প্রথম কথা জানলাম, পৃথিবীতে যত সম্পর্ক আছে একটা সম্পর্ক জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে, ওইটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। বলেন কিসের সম্পর্ক? কিন্তু মজার ব্যাপার হলো, ইসলাম না জানার কারণে, ঈমানের পথে না চলার কারণে স্বামী স্ত্রীর মধ্যে কথায় কথায় ঝগড়াঝাটি হয়। এমন ঝগড়াঝাটির পরিবার আমাদের সাতকানিয়াতে নাই। এই ব্যাপারে আমি যতটুকু পারি আজকে কথা বলবো, যতটুকুন পারি। খুব লম্বা কথা বলা আমার অভ্যাস নাই। এটা কোরআন শরীফ দিছে, তাও এটার ওজন হবে কমপক্ষে 10 কেজি। আমি যাতে এটা উঠাইয়া কথা বলতে না পারি এই জন্য এটা দেওয়া হয়েছে। দেখেন এটা কয় কেজি ওজন হবে। মানে মানুষ যে বোকা হয়, এরকম বোকা হয় আগে জানতাম না। আমি এটা হাতে নিয়ে কথা বলার যোগ্যতা আমার এই বডি দিয়া হুজুর আছে কন্ত? আমার এত শক্তি আছে? আমি তো না ডক্টর বাসার বয় এটা হাতে নিয়ে কথা বলতে পারবেন। যাক, নিয়ে আসছে, আমি এটা নিচে রেখে কথা বলবো। এটা কে আনছে? এটা ওজন কয় কেজি বলেন তো? আসেন আপনি এসে এটা আলগি দেন। আমার কলিজার ভাইয়েরা, কোরআন আমাদেরকে দিছে কে? আল্লাহ পাক। আজকে আমি সূরাতুন নিসার প্রথম আয়াত থেকে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। ইনশাআল্লাহ আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তাহলে প্রথমে আমরা জেনে নিলাম স্বামী স্ত্রীর সম্পর্কটা কোত্থেকে আসছে? জান্নাত থেকে। পৃথিবীতে আসার পর স্বামী আর স্ত্রীকে গুরুত্বপূর্ণ কতগুলো দায়িত্ব, এগুলা কে দিয়েছেন? আপনাদের ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই, তিনি পরিবার নীতির উপরে একটা কিতাব লিখেছেন। তো এই জন্য বাশার ভাইয়ের কথাটা বললাম। তিনি চমৎকার লিখেছেন কোরআন এবং হাদিস দিয়ে। তো সূরাতুন নিসায় আল্লাহ পাক প্রথম আয়াতে, এই প্রথম আয়াতটা নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো যতটুকু যাওয়া যায়। যারা পারবেন আমার সাথে ঠোঁট মিলাবেন, আর যারা পারবেন না আপনারা একেবারে নীরবতার সাথে তেলাওয়াতটা শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরাতুন নিসার প্রথম আয়াত। আমরা অনেক সময় ভুল করি, আমরা অনেক সময় বলি মুসলমানের নবী, মুসলমানের কিতাব, মুসলমানের আল্লাহ, এমন কথা আমরা বলি নাকি বলি না? আচ্ছা বলেন তো, আল্লাহ কি শুধু মুসলমানের আল্লাহ? না, রব শুধু মুসলমানের রব নয়, মালিক শুধু মুসলমানের মালিক নয়, ইলাহ শুধু মুসলমানের ইলাহ নয়। সারা পৃথিবীর রব একজনই। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের রব একজন, তিনি কে? সমস্ত মানুষের মালিক একজনই, তিনি কে? সমস্ত মানুষের রব ইলাহ একজনই, তিনি কে? আল্লাহ পাক বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। নবী আপনি বলেন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলার কাছে। মানুষ বললে শুধু মুসলমান বোঝায় না, বাঙালি বোঝায় না, আরবি বোঝায় না, আজনবী বোঝায় না, খ্রিস্টান বোঝায় না, ধর্ম বোঝায় না। পৃথিবীর সমস্ত মানুষের কথা এক জায়গায় বলেছেন কে? সে আল্লাহ রব্বুল আলামিন আয়াত যে নাযিল করলেন, এই আয়াত শুধু মুসলমানদের জন্য আল্লাহ নাযিল করেন নাই, আয়াত সারা পৃথিবীর মানুষের জন্য নির্দিষ্ট করে আল্লাহ নাযিল করলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ডাক দিছে ও মানব জাতি। মানব জাতি বলে শুধু সাতকানিয়ার মানুষ এখানে হবে না, সারা পৃথিবীর মানুষ আছে না নাই? এই নাসের ভিতরে ডোনাল্ড ট্রাম্প বোধহয় নাই, কথা কয় না? আছে না? কেউ কি বাদ আছে? না। ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, তার মানে মানুষ যারা সবার জন্য এই আয়াত। যদি চতুষ পর্যন্ত হয় তাহলে তো ভিন্ন কথা। সমস্ত মানুষের জন্য আল্লাহ আয়াত নাযিল করলে বললেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের রবকে, প্রতিপালককে। এই আয়াতের প্রথম শিক্ষাটাই হলো সমগ্র মানুষের রব কয়জন? সবার প্রতিপালক, লালন পালন আল্লাহই করে। তবে কেউ আল্লাহর লালন পালনের স্বীকৃতি দিয়ে আল্লাহর প্রশংসা করে নিয়ামত ভক্ষণ করার পরে, আবার কেউ আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহর সাথে নাফরমানি করে। এমন নাফরমানি করার লোক আমাদের বাংলাদেশেও আছে না? না, পানি খায় আল্লাহর, মধু খায় আল্লাহর, দুধ খায় আল্লাহর, ফলমূল খায় আল্লাহর, চাউল খায় দেয় আল্লাহর দেয়া চাউল, ডিম খায় আল্লাহর, সবজি খায় আল্লাহর, মাছ খায় আল্লাহর। আল্লাহর সব কিছু খাইয়া আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বললে তার মাথাটা খারাপ হয়ে যায়। এমন নিমক খারাপ মানুষ সমাজে আছে না? না, কারো কাছ থেকে উপকার নিয়ে উপকার যে স্বীকার করে না তারে বলা হয় অকৃতজ্ঞ। কারো নাজ নিয়ামত খাইয়া যদি শুকরিয়া না করে তাকে বলা হয় না শুকর। জমিনের সমস্ত নিয়ামত ভক্ষণ করে আল্লাহ,
আর আমরা মোল্লারা যখন বলি সৃষ্টি যার, আইনও চলবে তার, যার নিয়ামত খাচ্ছ তার আইনই মানা দরকার, হুকুম তারটাই মানার দরকার, এটা বলার পরে নিজেদেরকে অনেক গর্ব করে অহংকারী কইরা জ্ঞানী মনে করে আল্লাহর আইনকে অকার্যকর বলে, পুরাতন বলে, এমন বেয়াদব বাংলাদেশেও আছে না? না, আল্লাহ পাক বলছেন ইত্তাকু, ভয় করো রব্বাকুম, তোমাদের রবকে, যিনি তোমাদেরকে লালন পালন করেন। তাহলে আমাদেরকে লালন পালন করে কে? এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন থেকে। জোরে বলেন কয়জন থেকে? সোজা কথা বলে দেই, কপি করছে আমাদেরকে। কি করছে? আদম থেকে কপি করছে ছেলে মেয়ে, একটার পর একটা, একটার পর একটা। কপি বুঝেন তো? এই যে পোস্টারটা বানাইছে, একটু খেয়াল করেন, এই পোস্টারটা যখন এটাকে কম্পোজ করা হয়েছিল, ডিজাইন করা হয়েছিল, তখন ডিজাইন করছে কয়টা? কথা কয় না, সাতটা নেই, একটা, এক কপি করছে। কয় কপি? একটা কপি করার পরে এটাকে প্লেটের মধ্যে সুন্দর করে লেখছে কম্পিউটার দিয়ে, অথবা অফসেট পেপারে, অথবা এটার একটা নেগেটিভ বের করছে একটা। এবার এটাকে মেশিনের মধ্যে ফিট কইরা মেশিনের মধ্যে সাদা কাগজ ঢুকাইছে। মনোযোগ আছে নি? কি কাগজ ঢুকাইছে? তো মেশিনের ভিতরে সাদা কাগজ ঢুকে, আগেই তো প্লেট ঢুকায় রাখছে হুবহুব জিনিসটা, এরপরে সাদা কাগজ এদিক দিয়ে ঢুকছে, ওদিক দিয়ে বাইর হইয়া কপি হয়েছে। হযরত আদম আর হাওয়াকে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ। জান্নাতে থাকা অবস্থায় কোনো কপি টপি হয় নাই, কোনো সন্তানও আল্লাহ জন্ম দেওয়ার নাই। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন যতদিন, সন্তান জন্ম দেয় না ততদিন। কিন্তু পৃথিবীতে আসার পরে জোড়ায় জোড়ায় সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আদমকে দিলেন কে? তাহলে আমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে কি করা হয়েছে? হ্যাঁ, বাসসা মিনহুমা, আল্লাহ পাক বলছেন খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে একজন থেকে। এই একজনটা হইল বাবা আদম আলাইহিস সালাম। এরপর আল্লাহ পাক বলছেন খলাকা মিনহা যাওজাহা, আদমরে সৃষ্টি করে এমনি রাখে নাই, তার থেকে তার স্ত্রীরে বানাইছে। এরপরে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবার আদমকে বানায়া হাওয়াকে বানাইছে। হাওয়াকে বানাবার পরে যখন দুনিয়াতে পাঠাইলেন, সেখান থেকে সারা পৃথিবীতে বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সারা পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ছেলে মেয়ে ছড়ায়া দিয়েছেন কে? বাসসা মিনহুমা, এই দুইজন থেকে ছড়িয়ে দিয়েছেন রিজালান কাসীরা ওয়া নিসা, নারী এবং পুরুষ। তাহলে আমাদের মূল কয়টা বলেন তো? মূল কয়জন? একজন, আদম। আদম থেকে হাওয়া, আর আদম হাওয়া থেকে দুনিয়ার সমস্ত মানুষ। এখন আপনি বলবেন মোল্লা ভাই, আদম হাওয়া থেকে যদি পৃথিবীর সমস্ত মানুষ জন্ম হয়ে থাকে, তাহলে কোন দেশের মানুষ লম্বা হয়, কোন দেশের মানুষ খাটো হয়, কোন দেশের মানুষ সাদা হয়, কোন দেশের মানুষ কালো হয়, বাংলাদেশের মানুষ শ্যামলা হয়। শ্যামলা বুঝেননি আপনারা? এটা প্রশ্ন আসে, কারো ভাষা আরবি, কারো ভাষা ইংরেজি, কারোরটা উর্দু, কারোরটা ফার্সি, কারোরটা বাংলা। এটার জবাব আল্লাহ এভাবে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করে বিভিন্ন জাতে, বিভিন্ন কওমে ভাগ করে দিলাম। কেন দিলাম? লিতাআরাফু, যাতে তোমরা এক জাতি আরেক জাতিকে চিনতে পারো। এই জন্য ভাগে ভাগে পৃথিবীতে মানুষ ছড়ায়া দিছে কে? মজার কথা বলি, বাংলাদেশের মানুষ আর আফ্রিকার মানুষ কি একরকম? ডিজাইনের মধ্যে পার্থক্য আছে না? অবশ্যই আছে। আফ্রিকার মানুষগুলা লম্বা হয়, কালো হয়। ইংল্যান্ডের মানুষগুলা লম্বা হয় কিন্তু সাদা হয়। আবার দেখেন বাংলাদেশের বেশি দূরে নয়, কাছাকাছি দেশ চীন, চীনের মানুষগুলা খাটো হয়, নাকগুলা কেমন কেমন হয়। আবার বাংলাদেশের মানুষগুলা সাদাও না কালোও না, আমরা বাঙালিরা মাঝখানে আছি না? না,
কেন? আল্লাহ পাক বলছেন লিতাআরাফ। আফ্রিকার কোন যুবক যদি 7.5 ফিট লম্বা 7 ফিট লম্বা যুবক বাংলাদেশের এয়ারপোর্টে নাইমা যখন ঢুকতেছে, বাংলাদেশের পুলিশ যদি জিজ্ঞাসা করে বেটা তোমার বাড়ি কই, হ্যাঁ যদি বলে আমার বাড়ি বাংলাদেশে, বাংলাদেশের পুলিশেরা বিশ্বাস করবো নি, বলবে তোর সাইজেও মিলে না, কালারেও মিলে না, তুই বাংলাদেশি হইলি কেমনে? আবার বাংলাদেশের কোন যুবক যদি ইংল্যান্ডে যায় কয় আমার জন্ম আমার বাড়িটাই ইংল্যান্ডে, আমি যাতে ইংল্যান্ডের লোক বিশ্বাস করব? কব তুই বেটা কালো না সাদাও না, তুই ইংল্যান্ডের হইলি কেমনে? লিতাআরাফু, যাতে করে তোমরা এক জাতি আরেক জাতিকে চিনতে পারো, সেজন্য আমি আলাদা আলাদা তোমাদেরকে তৈরি করেছি, বর্ণ দিয়া রং দিয়া ডিজাইন করে, কিন্তু তোমাদের মূল কয়টা? একটা, তোমাদের বাপ আদম, তোমাদের মা হাওয়া আলাইহিস সালাম। আমার কলিজার বারে এই কথাটা আল্লাহ পাক এইভাবে বলছেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। সুন্দর মানুষের ঘরে কালো হয়, কালো মানুষের ঘরেও সুন্দর হয় কি না? বাপ মা দুইটাই ফর্সা, কিন্তু ছেলে হয় একেবারে কালো, এমন ঘটনা আপনাদের সাতকানিয়াতে নাই। আবার বাপ মা দুইটাই কালো, মাঝখান থেকে সন্তানেরা কি হয়? সুন্দর হয়। একজন নারী তার ঘরের মধ্যে সন্তান হয়েছে কালো, কিন্তু ওই মহিলাও সুন্দর, মহিলার স্বামীও সুন্দর, স্বামী স্ত্রী দুইটাই সুন্দর, মাঝখান থেকে বাচ্চা হয়েছে কালো। স্বামী তার স্ত্রীর প্রতি তোহমত দিলেন যে আমিও সুন্দর তুইও সুন্দর, মাঝখান থেকে বাচ্চাটা কালো হইল কেমনে? আমি তোরে বিশ্বাস করি না, তোর সতীত্ব নিয়ে আমার প্রশ্ন আছে। সতী সাধবী নারীর প্রতি যারা অপবাদ দেয় তাদের প্রতি লানত করে কে? আসতে কয় কে? কোন সতী সাধবী নারীকে বিনা দোষে তার উপরে অপবাদ দেওয়া যায় না। মহিলা পেরেশানিতে পড়ে গেছে, কান্না শুরু করলেন। এবার মহিলা রাসূলুল্লাহর দরবারে গেলেন। বিচারক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকেরা কান পেতে শোনো, এমন এক যুগে মহিলা রাসূলের কাছে বিচার নিয়ে গেছে, এমন এক জটিল প্রশ্ন নিয়া রাসূলুল্লাহর দরবারে যাইয়া মহিলা বলতেছে, রাসূল গো আমিও সুন্দর, আমার স্বামীও সুন্দর, কিন্তু আমার বাচ্চাটা কালো হওয়ার কারণে আমার স্বামী আমার সতীত্বের উপরে প্রশ্ন তুলেছে। রাসূল গো এর সমাধান আপনি রাসূলুল্লাহর কাছে জানতে এসেছি। আচ্ছা, এই মহিলা যখন রাসূলুল্লাহর কাছে প্রশ্ন নিয়ে গেলেন, তখনকার যুগে কি ডিএনএ টেস্ট করার কোনো ব্যবস্থা ছিল? কথা কয় না। ডিএনএ পরীক্ষা করার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু রাসূলুল্লাহর কাছে তার জবাব আছে না নাই? মহিলা বলতেছে, রাসূল আমিও ফর্সা, আমার স্বামীও ফর্সা, বাচ্চাটা কালো হওয়ার কারণে স্বামী আমার উপরে অপবাদ দিছে। আল্লাহর নবী তার স্বামীকে ডাকালেন, মহিলাকে ডাকালেন, একসাথে করে রাসূল বলে দিলেন, তোমার বংশের মধ্যে নিশ্চয়ই কোনো পুরুষ, আগের পুরুষ কালো ছিল, যার কারণে তোমার সন্তানও কালো হয়েছে। সতী সাধবী নারীর উপরে এভাবে অপবাদ দেওয়া যায় না। আল্লাহ রাসূল এখানে বলে দিলেন, সুন্দর মানুষের গর্ভে ফর্সা মানুষ জন্ম নেয়, আবার ফর্সা মানুষের গর্ভে সুন্দর মানুষ জন্ম নেয়। এটা কার কারিশমা? একটা পরিবারকে যদি আপনি শান্তিময় করে ঘরে তুলতে চান, স্বামী আর স্ত্রী দুইজনের কিছু দায়িত্ব আছে নাকি নাই? দায়িত্ব আছে। এই জায়গাটা থেকে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন থেকে সারা পৃথিবীতে অসংখ্য নরনারী ছড়ায় দিলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা একে অপর থেকে নিজেদের হক আদায় করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে দৃষ্টি
রাখছে, আমাদের দিকে দৃষ্টি রাখছে কে? আল্লাহ পাক। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, এটা বোধহয় সাতকানিয়াতে নাই। আসতে কইছেন? আপনাদের এই এলাকায় পুরুষেরা বোধহয় বউরে পিডায় না, পিডায়? আপনারা পিডান? এরকম লোক নাই তো? হ্যাঁ আছে। আচ্ছা, স্বামী স্ত্রীর ঝগড়া হবে, মনোমালিন্য হবে, কিন্তু দেয়ালের বাইরে যাবে না, এটা যেন মনে থাকে। শোনেন, একটা গল্প বলি, এটা হাদিস না। পাশাপাশি দুই ঘর, দুইটা ফ্যামিলি বাস করে। কয়টা ফ্যামিলি? একটা ফ্যামিলিতে প্রতিদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, হান্ডি পাতিল ভাঙচুর হয়। কিছু কিছু পরিবার আছে, স্বামী স্ত্রী ঝগড়া লাগলে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে, এরকমের পরিবার বাংলাদেশে নাই। যারা ঝগড়া লাগা জিনিসের আসবাবপত্র ভাঙচুর করে, তারা কি বোকা না বুদ্ধিমান? কথা কয় না। এই যে মোবাইলটা আমার হাতে দেখতেছেন, মানে আমি যদি আমার স্ত্রীর সাথে ঝগড়া লাগে এই মোবাইলটা ভাঙ্গি, তাহলে এই লসটা কি আমার স্ত্রীর হবে না আমার হবে? কথা কয় না। কার হবে? 2 দিন পরে আবার টাকা দিয়ে কিনা লাগবো নাকি লাগবে না? এই ক্যামেরাটা যদি ক্যামেরাম্যান, এই ক্যামেরা কার? আপনার না? এত সুন্দর মানুষ দেখছেন। আচ্ছা, উনি যদি বউর সাথে ঝগড়া করে ক্যামেরা ভাঙ্গে, বউয়ের লস হবে না ওনার লস হবে? কথা কয় না। এরকমের ভাঙচুর করুন না স্বামী স্ত্রী সব জায়গায় আছে না নাই? আছে। দুইটা পরিবার একসাথে বাস করে পাশাপাশি, একটা পরিবারে 12 বছর যাবৎ ঝগড়া, হান্ডি পাতিল ভাঙচুর চলে প্রতিদিন, ডেলি একবার, রুটিন মাফিক। কিন্তু আরেকটা পরিবারে কোনো শব্দ হয় না, একেবারে নীরব নিস্তব্ধ। ঝগড়া করুন না পরিবার মনে মনে ভাবলেন, পাশের ঘরে যেহেতু ঝগড়াঝাটি হয় না, একটু যাই জিজ্ঞেস করি তারা এমন কি পদ্ধতি গ্রহণ করছে স্বামী স্ত্রীর মধ্যে কখনো কোনো ঝগড়াই হয় না। তো পাশের ঘরে গেছে, যায় বলতেছে, ভাই তুমিও বিয়ে করছো 12 বছর, আমিও বিয়ে করছি, কিন্তু তোমার ঘরে তো কোনো ঝগড়াঝাটি হান্ডি পাতিল ভাঙচুরের কোনো আওয়াজ শুনি না, আর আমি তো প্রতিদিন আমার ঘরে হান্ডি পাতিল নিয়ে ভাঙচুর চলে, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি ঝগড়াঝাটি চলে, গন্ডগোল চলে। তো তোমার ঘরটা তো জান্নাতের বাগান মনে হয়, তোমরা যে এত সুন্দর করে পরিবারটা সাজাইছ, এটা তোমরা কিসের উপরে আমল করো? যদি একটু বলতা তাহলে আমরাও সেই আমলটা করতাম। যেই বেচারারে এই কথা জিজ্ঞেস করছে, সেই বেচারা বলতেছে, ভাই তুমি 12 বছর ধরে ঝগড়া করো, হান্ডি পাতিল ভাঙচুর করো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করে, এটা যেমন সত্য, আর আমার ঘরের আওয়াজ যে তুমি পাও না সেটাও সত্য, তবে একটা কারণ আছে। কারণটা কয়, কারণ হলো আমি যখন প্রথম রাত্রিতে বিয়ে করছিলাম, স্বামী স্ত্রী বাসর ঘরে একটা কন্ট্রাক্ট করছিলাম যে জীবনে কখনো দুইজনের মধ্যে যদি ঝগড়া হয়, রাগারাগি হয়, তুমি যদি রাগ করো, আমি তোমার রাগের পরে কোনো কথা বলবো না, প্রটেস্ট করব না, আমি ছাদের উপরে চলে যাব। আর আমি স্বামী যদি রাগ করি, তুমি স্ত্রী কোনো প্রটেস্ট করতে পারবা না, কথা বলতে পারবা না, তুমি কোথায় চলে যাবা? কথা কয় না। তাইলে তো আর নিজেদের মধ্যে কি হবে না, ঝগড়াঝাটি হবে না। কিন্তু ভাইরে, সমস্যাটা হলো এই চুক্তি করার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত আমি আর রাগ করার টাইম পাই নাই, বরং 12 বছর ধরে আমি নিজেই ছাদের উপরে আছি। আমি আর ঘরে যাওয়ার সুযোগ পাই না, কারণ প্রতিদিন আমার স্ত্রী আমার সাথে রাগ করে। ও যখন রাগে তো আমি বাধ্য হইয়া ছাদের উপরে চলে আসি। এটা 12 বছর ধরে চলতেছে, তো ঝগড়া হইব কেমনে? তো তাদের পরিবারে বোধহয় ঝগড়া নাই? ঝগড়া আছে। পৃথিবীতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নাই এমন পরিবার কি পৃথিবীতে আছে? নেই। কিন্তু শোনেন, স্বামী আর স্ত্রীর পরিবারটাকে জান্নাতি পরিবার বানাবার জন্য একজনে দায়িত্ব পালন করলে হবে না, স্বামী স্ত্রী দুইজনকেই দায়িত্ব পালন করতে হবে। অধিকার সবারটা সবাই আদায় করতে হবে। আমানতদারিতা কি করতে হবে? রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে পরিবার নীতি শিক্ষা দিচ্ছেন।
কি নীতি শিক্ষা দিচ্ছে? পরিবার নীতি। আমাদের দেশে হালাল রিলেশন আছে নাকি নাই? তার বিপরীতে হারামটা বোধহয় নাই। হারামটা কম না বেশি? বেশি। কথা বললে কথা রেকর্ড হয়, তো কথা রেকর্ড হলে গালিও খাই। গালি খাইলেও আজকে একটা কথা বলি আপনাদেরকে, আমাদের বাংলাদেশ 90% মুসলমানের দেশে এমন কতগুলো আইন তারা তৈরি করছে যে আইনের কারণে এখানে বিয়ে হয়ে গেছে কঠিন, জিনা হয়ে গেছে সহজ। অথচ ইসলামের আইন হলো, ইসলামের আইডিয়া হলো জিনাকে এতটা কঠোর করতে হবে, সমাজে যদি কেউ জিনা করে তাকে কঠিন শাস্তি দিতে হবে। বিয়ের আগে যদি কেউ জিনা করে তাকে 100 ডোরা মারতে হবে, 1 বছরের জন্য এলাকা থেকে বের করে দিতে হবে। কিন্তু বিয়ে করার পরে যদি বিবাহিত নারী পুরুষেরা জিনায় লিপ্ত হয়, তারা সমাজের জন্য, পরিবারের জন্য ক্যান্সার, তারা পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। তাদেরকে সঙ্গে সার করে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই আইনটা কার? কিন্তু বাংলাদেশে জাপান থেকে, ইউরোপ থেকে তারা আইন আমদানি করে নিয়ে আইছে। কুড়িতে বুড়ি নয়, 20-এর আগে বিয়া নয়, 18-র আগে বিয়া নয়। মনোযোগ দিয়ে শুনে, ইসলাম কোনো পুরুষ কোনো নারীকে 20 বছর 22 বছর এই কথা বলে নাই। অ্যাডাল্ট হবে যখন, তখনই সে বিয়ে করার অধিকার রাখে। কিন্তু আমার দেশে একটা মেয়ে সাবালক হয় 9 বছরে, কিন্তু তারে বিয়ে দিতে হলে 18 বছর পর্যন্ত অপেক্ষা করা লাগে। আইনটা এভাবেই করা হয়েছে, 18 বছরের আগে যদি কোনো মেয়েরে বিয়ে দিতে চায়, 16 বছর 17 বছর অথবা 17 বছর 11 মাস বয়স হয়ে যদি কাউকে বিয়ে দিতে চায়, তাইলে যারা বিয়ে দিবে মেয়ে এবং ছেলের বাপ মা জেলে যাবে, এলাকার মেম্বার জেলে যাবে, কাজী জেলে যাবে, মোল্লারাও জেলে যাবে। এই আইন বাংলাদেশে আছে না? কিন্তু 18 বছরের আগে প্রেম করলে কি হবে, ভাগ্যে গেলে কি হবে, এই ব্যাপারে বাংলাদেশে কোনো আইন। তাইলে বোঝা গেল তারা বিয়েটাকে করলো কঠিন আর জিনাটাকে কি করলো। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তৃতা আমি শুনতেছিলাম গাড়িতে বসে। বক্তৃতাটা আমার পছন্দ হয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো, ডক্টর ইউনূস বলেছেন 16 বছর আর 18 বছরের মানুষের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তিনি বলেছেন 18 বছর বয়সে যদি ভোট দিতে পারে, তাহলে 16 বছর বয়সেও কি দিতে পারে? কথা কয় না সাতকানিয়ার মানুষ, দিতে পারে কি পারে না? আচ্ছা বলেন তো, আমরা তো 18-16 পার করে আসছি অনেক আগে। 18 বছর আর 16 বছরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? 16 বছরে যেই পরিমাণে মেধা, যেই পরিমাণে অ্যাডাল্ট, সেম কন্ডিশনে 18 বছরেও আছে নাকি নাই? আছে। তো যদি থাকে 18 বছর বয়সে যদি বিয়ে দেওয়া যায়, 16 বছরেও দেওয়া যায়। মেয়েরা অ্যাডাল্ট হয় 9 বছরে। কয় বছরে? 9 বছর। শরীরের গ্রোথ যদি ভালো হয় আরো আগেও সে অ্যাডাল্ট হয়ে যায়। এক কথায় একটা মেয়ের যখনই মাসিক হবে তখনই সে কি সাবালিকা। এরপরে তাকে বিয়ে দেওয়া যায় নাকি যায় না? যায়। কিন্তু আমাদের দেশে বাল্য বিবাহ বলে। কি বিবাহ জানি না, এই কথা বলার পরে কি হবে, কিন্তু শুনেন কথাটা। বাল্য বিবাহ বলতে আপনি কি বুঝাইতে চান? দিনাজপুরের মেয়ে বাপের পকেটের টাকা নিয়ে উদাও, খোঁজ খবর নাই। কিসে পড়ে? ক্লাস 5-এ পড়ে। বাপ মা মনে করছে মেয়ে বোধহয় কেউ হাইজেক করে নিয়ে গেছে। র্যাব পুলিশ লাগায়া খুঁজা দেহে বন্ধুরে নিয়ে ভাগ্যা বাপের টাকা নিয়ে 5ম শ্রেণীর মেয়ে কক্সবাজার চলে গেছে। কোন ক্লাসে পড়ে? আচ্ছা 5ম শ্রেণীতে যেই মেয়েটা পড়ে, ওই মেয়ের বয়স কত হবে আপনাদের এলাকার হিসাবে? 11 কি 10, তাই না? হয় 10 নতুবা 11। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। মেয়েরে যখন জিজ্ঞেস করছে, তুমি তো নাবালিকা, এত আগে আগে যুবককে নিয়ে বাইকে কক্সবাজার আসছো কেন?
মেয়ের ডাইরেক্ট জবাব, আপনাকে কে বলেছে আমি নাবালিকা? আমার স্বামী প্রয়োজন, এই জন্যে আমি আমার স্বামীকে নিয়ে ভেগে আসছি। এটা আমার স্বামী, এটা আমার প্রেমিকা নয়। 11 বছরের মেয়ে বলতেছে আমি সাবালক। আমি কি? গত কয়েকদিন আগে দেখলাম সিলেটের একটা রিসোর্টে 40 জোড়া প্রেমিক প্রেমিকা ধরা পড়ছে। দেখছেন না আপনারা পত্রপত্রিকায়? বাংলাদেশে এত আন্দোলন, এত আইন হয়, যতগুলো আইন হয় পারিবারিক নীতিতে সবগুলো আইনের ম্যাক্সিমাম জিনাকে উস্কে দেওয়া হয়। জিনা বন্ধ করে হালাল পন্থায় ছেলে মেয়েরা রিলেশন করুক, এই আইন আমাদের দেশে নাই। কথা রেকর্ড হয় কিন্তু বাস্তবতা তিক্ত কথা বলি। বাংলাদেশে 200 টাকা হইলে জিনা করা যায়। কয়শো টাকা? কিন্তু 200 টাকা হইলে না, 2 লাখ টাকা হইলেও বিয়ে করা যায় না। ছেলেদের কাদের উপরে মহারানাকে মোটা অঙ্কের চাপায়া দেয়, এই নীতি আমাদের চট্টগ্রামের এই এলাকায় নাই। ছেলে মহারানা দিতে পারবেন না 20,000 টাকা, ছেলের কান্দের উপরে চাপায়া দেয় 20 লক্ষ টাকা। দেয় কি দেয় না? রাসূলুল্লাহর দরবারে একজন নারী এসে বললেন, বুখারীর হাদিস, নারী এসে বললেন, রাসূল আমি বিয়ে করতে চাই আপনাকে। আল্লাহ রাসূল চুপ করে আছেন। তার মানে রাসূল ওই মহিলাকে বিয়ে করতে রাজি না। একজন সাহাবা বললেন, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি এই মহিলাকে বিয়ে করতে চাই। আল্লাহর নবী বললেন, যাও মোহরানা নিয়ে আসো। সাহাবা বাড়িতে গেলেন, লোহার একটা আংটি নিয়ে রাসূলের দরবারে হাজির হয়েছে। একটা লোহার আংটি বর্তমান বাংলাদেশের বাজারে সর্বোচ্চ 20 টাকা 30 টাকা। বুখারী থেকে বলছি, লোহার আংটি নিয়ে রাসূলের দরবারে হাজির। সাহাবা বললেন, হুজুর এই আংটিটা ছাড়া আমার কাছে আর কিছুই নাই। আল্লাহর নবী বললেন, এই লোহার আংটি তোমার মোহর আনার জন্য যথেষ্ট। আপনার ছেলে উপযুক্ত হয়েছে, আপনার মেয়ে উপযুক্ত হয়েছে, আপনি তাকে বিয়ে দিয়ে দেন। কারণ আপনার অবহেলার কারণে সে যদি জিনায় লিপ্ত হয়, আল্লাহর আদালতে আপনাকে আসামি হওয়া লাগবে। আমার জীবনের বাস্তব একটা অভিজ্ঞতার কথা বলি। গত 3-4 দিন আগের কথা, মাত্র 3-4 দিন আগের কথা। এক জায়গায় মাহফিলে গেলাম, মাগরিবের পরে আমার আলোচনা, আসরের পরে চলে গেছি। একটা যুবক, ফুটফুটে সুন্দর একটা যুবক আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। আমি হাসি দিয়ে বললাম, তুমি আমার সাথে পার্সোনাল কথা কি বলবা? প্রেম টেম করছো নাকি? আমি কিন্তু দুষ্টামি করে বলছি। ছেলে বলতেছে, হুজুর হ্যাঁ এমন কিছু একটা আপনার সাথে বলতে চাই। তাই আমি বললাম, আসতে দাও। যুবক আসছে, আমার কানের কাছে এসে বলতেছে, হুজুর আমি একটা রিলেশনে আছি। এতে কিসে আছে? যুবকরা কথা কয় না। কিসে আছে? আমি একটা রিলেশনে আছি। তো কয়, হুজুর আব্বা আম্মাকে বলছি, আব্বা আম্মা বলছে আগামী ডিসেম্বরে আমার বিয়ে করাবে। তাই আমি বললাম, সমস্যা কি? আগামী ডিসেম্বরে করে। কয়, হুজুর আমরা তো জিনা করতেছি। বিশ্বাস করেন, যখন বলছিল যে আমরা তো জিনা করতেছি, আমার শরীর কাঁপতেছিল। মনে হচ্ছিল যেন আমার পায়ের তলা থেকে মাটিগুলো সরে যাচ্ছে। এই যুবকের ঈমান হয়তো মজবুত, সে হয়তো অনুশোচনা করছে তার দ্বারা জিনা হচ্ছে, বিয়ে করতে পারতেছে না বলে। কিন্তু এই দেশের লক্ষ লক্ষ যুবক যুবতীরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে অহরহ জিনা করে যাচ্ছে, কিন্তু বাপ মা তাদেরকে বিয়ে দিবে এটা বাপ মার অনুভূতিতে আসে না। এরকমের আব্বা আম্মা বাংলাদেশে আছে না নাই? ও কলেজার যুবক যুবতীরা, আল্লাহ রাব্বুল আলামিন জিনা কইরো না এই কথা কোরআনে আল্লাহ বলে না। আল্লাহ কোরআনে জিনার কথা যতবার বলেছেন ততবার বলেছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না। অনেক আলেম এখানে উস্তাদুল আসাতে যারা এখানে আছেন, কোরআনে আল্লাহ পাক বলতে পারতেন তোমরা জিনা কইরো না, আল্লাহ বললেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছিও যাও না।
কারণ এটা বড় ভয়ানক, এটা বড় ভয়ানক। আমার কলিজার ভাইয়েরা, আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম আইনগুলা বলছিলাম জিনাকে উস্কে দেয়। শোনেন, মনে রাখবেন গুরুত্বপূর্ণ পয়েন্ট। কাবিন নামা একটা পয়েন্ট ছিল, একটা কলাম ছিল, মেয়ে, কুমারী, বিধবা, তালাকপ্রাপ্তা কোনটা, এরকম একটা কলাম কিসের মধ্যে ছিল? কাবিন নামা বুঝেন তো আপনারা? আপনাদের এলাকায় কাবিন করে না, রেজিস্ট্রি করে না? কাবিন নামায় একটা কলাম ছিল, মেয়ে কি, কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্তা কোনটা? মেয়ে যদি আর কখনো বিয়ে না হয়ে থাকে তাহলে কুমারী লেখা হতো। মেয়ে যদি স্বামী হারা হইতো তাইলে লেখা হইতো মেয়ে বিধবা। যদি তালাক প্রাপ্তা হতো লেখা হইতো তালাকপ্রাপ্তা। কিন্তু বাংলাদেশে এখন আইন করছে সুশীলেরা, ওই জায়গায় কুমারী লেখা যাবে না। কেন? কই কুমারী লেখলে মেয়ের জন্য লাঞ্ছনা বঞ্চনা হয়। কারণ কলেজ ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় মেয়ে যদি লিভ টুগেদার করে থাকে, কারোর সাথে বিছানা যদি শেয়ার করে থাকে, তাহলে কুমারী লেখাটা তো মিথ্যা কথা হয়। এই জন্য কুমারিত্ব দরে রাখা না রাখা এটা মেয়ের নিজের ইচ্ছা, এই জন্য কুমারী লেখা যাবে না। এইটা বলে তারা কুমারী শব্দটাও বাদ দিয়ে দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই সমস্ত সুশীল সমাজের কথা মতো কাবিননামা থেকে কুমারী শব্দটা বাদ দেওয়ার চেষ্টা হয়েছে, এখানে ইনডাইরেক্টলি জিনাকে উস্কে দেওয়া, জিনাকে প্রমোট করা হয়েছে কি হয় না? আপনি যে ছেলেরে বিয়ে করাবেন, যারা বাপ আছেন বলেন, আপনি আপনার ছেলেকে যেই মেয়েরে বিয়ে করাবেন, ওই মেয়ে বিয়ার আগে জিনা করুক এটা চান, নাকি সে তার কুমারিত্ব সতীত্ব ধরে রাখুক ওইটা চান? কোনটা চান? আপনি অবশ্যই মেয়ে যেন কি থাকে, তার সতীত্ব যেন ঠিক থাকে। আপনি এই চিন্তা মাথায় রাখছেন। যুবকেরা যারা এখনো বিয়া করো নাই, মুছে তেল দিতেছ না, সতী মাইয়া বিয়া করবা। আমরা হয়তো একদিন বুড়ো হয়ে যাবে, পৃথিবীতে থাকবো না, সতী মেয়ে ছেলে বিয়ে করাবার জন্য খুঁজেও পাবা না। কলেজ ইউনিভার্সিটির অবস্থা আরো ভয়ানক। কুমারিত্ব থাকতেই হবে, এই আইনটা কার? আসতে কয় আইনটা কার? কিন্তু এখানে বোঝানো হয়েছে কুমারিত্ব থাকবে কেন, তার ব্যক্তিগত ব্যাপার। সে কুমারী থাকবে কি থাকবে না। এই পরিবেশ, এই অবস্থা থেকে যদি জাতিকে মুক্ত করতে চান, বাংলাদেশে কোরআনের আইনের বিকল্প কিছুই নাই। এবার একটা সুযোগ আছে। গতকালকে দেখলাম, তার আগের দিন চরমনার হুজুর আর জামাত ইসলামের আমির দুইজন মিলে গেছে। এটা দেখার পরে অনেকের চোখে এখন আর ঘুম নেই। ভারতের মিডিয়া তো পাগল হয়ে গেছে, বাংলাদেশ নাকি জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, সন্ত্রাসী হইতেছে নাকি বাংলাদেশে। আপনি বলেন তো, বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় আছে, এখানে কি কোনো ক্রস ফায়ার আছে? আসতে কইছেন? বিনা বিচারে মানুষ হত্যা আছে? দেশটা এখন খুবই ভালো চলতেছে। এদেশের ম্যাক্সিমাম মানুষ বুঝে গেছে, আল্লাহর কোরআনের আইন ছাড়া এই জাতিকে মুক্তি দেওয়া যাবে। চরমনার হুজুর আর ইসলামী আন্দোলনের রাহাবার একসাথে হইয়া মিটিং করছে। এটাকে সাধুবাদ না জানাইয়া উল্টা তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। দেশে কি হতে যাচ্ছে, সমস্যাটা কোন জায়গায়, কিভাবে কি হইতেছে, আমাদের অবস্থা কি হবে। আমরা যারা একটু দুর্নীতি করতাম, আমাদের অবস্থা কেরোসিন। কেরোসিন বুঝেন তো? শোনেন, সাতকানিয়ার মানুষ একটা কথা বলে দিয়ে যাই, রাসূলুল্লাহ কোরআনের আইন চালু করছে, যুদ্ধ করা লাগছে, লাগছে না? আল্লাহ রাসূল কোরআনের আইন চালু করলেন, জিহাদ লাগছে, তায়েফে রক্ত দেওয়া লাগছে, বদর উহুদ লাগছে, 27টা যুদ্ধে রাসূলুল্লাহ নিজে নেতৃত্ব দেওয়া লাগছে। তারপরে রাসূলুল্লাহ সাহাবাদের রক্তের বিনিময়ে
রাসূলের রক্তের বিনিময়ে ইসলাম কায়েম করছেন, কিন্তু বাংলাদেশে এখন এমন অবস্থানে দাঁড়ায় আছে, এই জায়গায় ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য রক্তও দিতে হবে না, উহুদও লাগবে না, বদরও লাগবে না। শুধুমাত্র আগামীতে আমরা যদি ইসলামের পক্ষের লোকদের পক্ষে একটা শিল মারতে পারি, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে কি হবে না? হবে কি না? এটা আমরা করতে পারি কি পারি না? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আমার কলেজার ভাইরা, এত সুন্দর সুযোগ আমাদেরকে দিছেন কে? কোনো সন্দেহ আছে? এর চাইতে সহজ আর কখনো হওয়ার সম্ভাবনা আছে? তো এটাও যদি না পারি, বোঝা যাবে আমাদের ঈমান ঠিক মতো নাই। আপনি চিন্তা করেন তো, আমি পারিবারিক বিষয়ে কথা বললে তো সারা রাত বলতে পারবো, কিন্তু যে আইনগুলা করা হচ্ছে, আপনি কি মনে করেন এই আইনগুলো আমাদের পক্ষের আইন? 18 বছর বয়স না হলে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, এই কথাটা কোরআন হাদিসে কি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে? কিন্তু আমাদেরকে মানতে বাধ্য করা হয়েছে। মানতে, বাংলাদেশে যারা কাজী হয় সবাই আলেম। আলেমরা জানে যে 18 বছর দরকার নাই, সাবালক হইলেই মেয়েকে বিয়ে দেওয়া যায়। এটা জানার পরেও আলেমদেরকে হাত পা বেঁধে বাধ্য করা হয়। টিউনুরা, অফিসাররা এসে আলেম ওলামাকে হাত পা বেঁধে নিয়ে যায় যদি 18 আগে বিয়ে হয়। কিন্তু চোরের, ডাকাইতের, খুনিদের কোনো বিচার? একজন আলেম কাজী হয়, একজন আলেম কি হয়? কাজী হয়। একজন মসজিদের ইমাম বিয়ে পড়াতে যায়, যদি 18 নিচে বিয়ে হয়, পুলিশ টুলিশ নিয়ে আইসা আলেমরেও অ্যারেস্ট করে, কাজীরেও কি করে। কিন্তু বাংলাদেশে টেন্ডারবাজি, চুরি, সাদাবাজি যারা করে, তাদেরকে অ্যারেস্ট করার কোনো মাথা ব্যথা তাদের। কয়দিন আগে একজন আমাকে বললেন, রাস্তার মধ্যে ছিনতাইকারী তাকে ধরেছেন, মাত্র 100 গজ দূরে পুলিশ গাড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে। কয়শো গজ? কয়শো গজ? এতে দাঁড়া করে তার মোবাইল, টাকা পয়সা সব নিয়ে গেছে। 100 গজ দূরের থেকে তো দেখার কথা, কিন্তু পুলিশের গাড়ি থাকা অবস্থায় ছিনতাই হয়ে গেল তার মানি ব্যাগ, ছিনতাই হয়ে গেল তার টাকা পয়সাগুলা। তারা সেখানে দাঁড়ায় তাকে রক্ষা করতে পারল না। এটার দ্বারা বোঝা যায় এখানে কোরআনের আইন চালু না হওয়া পর্যন্ত চোরদেরকে ঠান্ডা করা যাবে না। আমার কলিজার ভাইয়েরা, তো আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে একটা পরিবার সৃষ্টি করলাম। সেটা কি? বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, হাজার হাজার নরনারী আমি পৃথিবীতে ছড়ায় দিলাম। এখন আসেন, একজন স্বামীর কি দায়িত্ব? স্বামীর প্রথম দায়িত্ব হলো স্ত্রীর মহরানা আদায় করা। কি আদায় করা? মহরানা আদায় করছেন না আপনারা? জীবনেও না। দেখবেন বিয়ার অনুষ্ঠানে আলেমরাদেরকে নেওয়ার পরে আমাদের হুজুররে নিয়ে গেছে, হুজুর বসে আছে, এলাকার সর্দার মাতাব্বরেরা কি করে? মহরানা ঠিক করে 10 লাখ টাকা। আমাদের হুজুর সাহেব কয়, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, ছেলের উপরে 10টা লাখ টাকা চাপায় দিয়েন না, মহরানা দেওয়া তো ফরজ, তার উপরে এটা জুলুম হবে। এটা বলার সাথে সাথে সর্দার মাতাব্বর, চেয়ারম্যান, মেম্বারেরা সুর তুলে সব জায়গায় ইসলাম ইসলাম করেন না। একটা ট্রেডিশন আছে, মহরানা দললেই কি দেওয়া লাগে নাকি? এমন ফতুয়া বা সর্দার মাতাব্বর বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে আছে না? না, কি ফতুয়া দেয়? সব জায়গায় ইসলাম ইসলাম করেন না, মহরানা কি দেওয়া লাগে নাকি? এটা দরে আর কি, ট্রেডিশন। সুতরাং চুপ করে থাকেন, এটার একটা ইজ্জত আছে না? 10 লাখ টাকা মারি। আচ্ছা বলেন তো, মহরানা দেওয়া এটা কি নফল? এটা কি? চিল্লায় বলতে হবে, এটা কি? বাংলাদেশে অনেক মেয়ের বাপ আছে, বিয়ে দেওয়ার সময় বলে আমার মেয়েকে 15 লাখ টাকা মহরানা দেওয়া লাগবে।
আপনি যদি জিজ্ঞেস করেন আপনার মেয়েরে আপনি বিয়ে দিবেন, আপনার মেয়েকে শান্তিতে রাখলেই তো হইল, আপনি 15 লক্ষ টাকা মোহরানা দাবি করেন কেন? মেয়ের বাপ তখন দাঁত বেটকায় বলে, দাবি করব না তো কি করব, ভবিষ্যতে যদি আমার মেয়ের সংসারের মধ্যে কোনো ঝামেলা হয় তাইলে তো মামলা দিতে হবে, আর মামলা যদি 1 লাখ টাকার হয় ছেলে তো বাইসা যাবে, ছেলেকে যাতে শায়েস্তা করা যায় এই জন্যই 15 লক্ষ টাকা আমরা কাবিন মোহরানা ধরলাম। এরকমের অসৎ বাপ বাংলাদেশে আছে না না? আচ্ছা বলেন তো, যেই মেয়ের বাপ মেয়ে বিয়ে দেওয়ার আগে 15 লাখ টাকা কাবিন নির্ধারণ করছে এই নিয়তে ঝামেলা হইলে যেন মামলা দেওয়া যায়, তাহলে এটা কি শ্বশুর হবে না ভবিষ্যতে ডাকাইত হবে? কি হবে? মেয়ের বাপ যারা আছেন তাদেরকে বলে দিয়ে যাই, মেয়েটা বিয়ে দেওয়ার সময় দেখবেন ছেলেটা আল্লাহওয়ালা কিনা, সৎ কামাই করে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আল্লাহকে ভয় করে জীবনযাপন করে কিনা। কোটি টাকার কাবিনের দরকার নাই, 5 লাখ 10 লাখ টাকা কাবিন লাগবে না, 5,000 টাকার কাবিনে মেয়েরে বিয়ে দিয়ে দেখে আপনার মেয়ে সারা জীবন শান্তিতে থাকবে। আর আপনি যদি ইসলাম না দেখে ছেলের চরিত্র না জেনে 10 তলা বাড়িঘরের মালিক এমন জায়গায় যদি মেয়েটাকে আপনি বিয়ে দেন, ভবিষ্যতে ফ্যানের সাথে লাখ ঝুলায়া রাখে এমন ঢাকাই তো বাংলাদেশে আছে না না? বিয়ের মধ্যে একটা শর্ত হলো কুফুর। কি কুফুর? বাংলা কি? সমতা। সমতা বলেন তো কি? আচ্ছা আপনাদের এই সাতকানিয়াতে মাসা করে না ঘরের মধ্যে মাল সামানা রাখার জন্য? আপনারা মাসারে কি বলেন? তাক বলেন। এই যে মাসা বানায় না, মাসা। আচ্ছা মাসা বানাইতে 2 সাইডে এরকমের কি বলে খুঁটি লাগে কি লাগে না? মনোযোগ আছে আপনাদের? আচ্ছা লাগে। এই পাশের খুঁটিটা যদি 6 ফিট হয় আর এই পাশের খুঁটি যদি 5 ফিট হয়, এটা কি এটা এইরকম করে যদি মাসা বানান, তাহলে এটার উপরে মাল সামানা রাখলে এটা থাকবে না গড়াইয়া নিচে পড়ে যাবে? কুফুর বাংলা হলো সমতা। আপনি যে আপনার ছেলেরে বিয়ে করাচ্ছেন, মেয়েকে বিয়ে করাচ্ছেন, মেয়ে যে বিয়ে দিচ্ছেন, আপনি সমতাটা দেখবেন। আপনার সাথে তার বংশ পরিচয়, তার সাথে আপনার সম্পদের পরিচয়, আপনার সামাজিক স্ট্যাটাসটা মিলে কিনা অবশ্যই আপনাকে দেখতে হবে। আপনি গরিব মানুষ, আপনার মেয়েটা অনেক সুন্দরী, এই জন্য কোটিপতির লোকেরা আপনার মেয়েরে বিয়ে করাইতে আসলে আপনি খুশির ঠেলায় তার কাছে বিয়ে দিতে যাইয়েন না, কুফুটা মিলায়া নিয়েন। কুফু যদি না মিলায়া কোটিপতির ছেলের কাছে বিয়ে দেন, আপনি ভবিষ্যতে তাদের বাড়িতে বেড়াতে গেলে ড্রয়িং রুমে বসে থাকবেন, তারা আপনাকে দাম দিবে না, আর কথায় কথায় আপনার মেয়েটাকে ফকিন্নির মেয়ে বলে গালি দেওয়ার সম্ভাবনা আছে না না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিয়ে করেছেন সবগুলো রাসূল কুফু মিলায়া করছে। রাসূলের প্রথম বিয়ে ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আপনি হাদিসগুলো পড়ে দেখেন, খাদিজার সাথে রাসূলের কুফু মিলে যায়। কুফুর মানে হলো সমতা। সুতরাং ছেলে যদি ডবল এমএ পাস হয়, মেয়ে যদি 1-2 পরিণত হয়, ছেলের বাপ যদি কোটিপতি হয়, চট্টগ্রামে বাড়ি থাকে, সাতকানিয়া দোকান থাকে, আর আপনি যদি রিক্সা চালায় খান, আপনার মেয়ে সুন্দরী হইল, তার সাথে আত্মীয়তা করলে ভবিষ্যতে ঝগড়াঝাটির সম্ভাবনা আছে না? আপনাকে তারা 1.5 পয়সার দামও দিবে না। তাহলে প্রথম কথা বলতেছিলাম, স্বামীর দায়িত্ব হলো মোহরানা দেওয়া। কি দেওয়া? মোহর। মোহর আপনাকে অবশ্যই দিতে হবে। নাম্বার 2, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর। কাবিন নামার মধ্যে লেখা থাকে মাসিক খরপোশ ভদ্রচিত ভাবে যোগ উপযোগী আদায় করিবে। মনোযোগ আছে আপনাদের? এই দায়িত্বটা কার? স্বামীর। কিন্তু কেউ কেউ আছে বিয়ে করার পর স্ত্রীর ঠিক মতো খোঁজ খবরও নেয় না। ইসলাম কিন্তু কোনো স্বামীকে এই কথা বলে নাই যে তুমি তোমার স্ত্রীকে একেবারে বাংলো বাড়িতে রাখতে হবে, আকাশচুম্বী জায়গায় রাখতে হবে, এমন কথা বলা হয় নাই। রাসূলুল্লাহর ঘরের দিকে তাকায় দেখে আল্লাহ রাসূলের ঘরে এসি নাই, ফ্রিজ নাই, রঙিন টেলিভিশন নাই,
বক্স খাট নাই, জাজিম নাই, রাসূলের ঘরে খেজুর পাতার পাটি। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, রাসূলুল্লাহর ঘরে ভালোবাসা আছে না না? আয়েশা বলেন, রাসূল যখন ঘরে আসতেন হাসি মুখে ঘরে ঢুকতেন, সালাম দিতেন, পর্দার আড়ালে দাঁড়ায় থাকতাম রাসূলকে সালাম দেওয়ার জন্য। রাসূল আমাদেরকে আগেই সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকতেন। রাসূল তার স্ত্রীদেরকে কখনো কর্কশ ভাষায় ধমকি দিয়ে কথা বলতেন না, যে কোনো কথা রাসূল নম্রভাবে বলতেন। সুনানে আবু দাউদের হাদিসে আসছে, আল্লাহর নবী বললেন, শোনো, আমি যদি আমার আল্লাহকে বলি, আয় আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া দাও, আমার আল্লাহ আমাকে উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দিবে। আমি ভাগযোগ করে আমার স্ত্রীদেরকে দিয়ে দিব, তোমরা আরামায়েশে জিন্দেগি করতে পারবা। কিন্তু আমি রাসূলুল্লাহ এটাকে পছন্দ করি না। আল্লাহ আমাকে যেই জিন্দেগি দিয়েছেন এতেই আমি খুশি। সুতরাং তোমাদের কাছে যদি এই জিন্দেগি ভালো না লাগে, আমি তোমাদেরকে ইখতিয়ার দিলাম, তোমরা ইচ্ছা করলে থাকতেও পারো, ইচ্ছা করলে চলেও যেতে পারো। স্ত্রীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কথা আমরা শুনতে চাই না, কারণ আমাদের চুলায় তো প্রতিদিন আগুন জ্বলে না, ক্ষুধার্ত অবস্থায় ঘরে থাকি। আপনি রাসূল যখন আমাদের ঘরে এসে হাসি মুখে কথা বলেন, আমরা ক্ষুধার যন্ত্রণা ভুলে যাই। আমরা মৃত্যুর আগ পর্যন্ত ছেলেকে, মেয়েকে, বিবিকে বাড়ি, ফ্ল্যাট, গাড়ি টাড়ি জমায়া দিয়া যাওয়ার চিন্তা মাথায় সব সময় আছে নাকি নাই? রাসূলুল্লাহ যেদিন দুনিয়া ছাড়লেন, মা আয়েশা বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে মাত্র সোয়াশের আটা দিয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হইল না? কয় শের? শের বুঝেননি? এখনকার পোলাপানে শের বুঝে না। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ আমাদেরকে সোয়াশের আটা দিয়ে গেছে। আল্লাহর নবীর ঘরে একাধারে 2 দিন কোনোদিন আগুন জ্বলে নাই। আজকে আগুন জ্বললে আগামী দিন জ্বলে নাই, আগামী দিন জ্বলে পরশু দিন জ্বলে নাই। আর আমার দেশের মহিলারা এমনও আছে, 3 বেলা খাবার যদি আপনি 1 বেলা খাওয়াইয়া 2 বেলা না খাওয়াতে পারেন, আপনার জন্য খোটা আছে না না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বললেন, আয়েশা, নারীদেরকে আমি বেশি জাহান্নামে দেখলাম। আয়েশা বলেন, সাথেই 3টা দেয়, শুধু 3টা দেয় না, তালাক 10-12টা দেয়। আমার কাছে এক লোকেরা মাসালা জানতে আসছিল, কয় হুজুর রাগ করে তালাক দিছে। তো মহিলা বলতেছে, হুজুর তালাক তো আমারে একা দেয় নাই, তালাক দিছে আমারে। কয় তোরে তালাক, তোর মায়েরে তালাক, তোর নানিরেও তালাক, এরপরে কত 14 গোষ্ঠীর তালাক। মানে তালাকেরে জবে করে টুকরা টুকরা কইরা খিমার কইরা বত্তা বানায় খা। 3 তালাক দিবেন, এরপরে আর তার সাথে কোনো সংসার নাই, 2 জন 2 দিকে চলে যাবে। কিন্তু আমাদের দেশে রাগের মাথায় তালাক দেওয়ার সময় দেয়, দেওয়ার পরে মনে হয়েছে তার 2টা বাচ্চা আছে। এখন সমাজের নেতারা যায় দৌড়ে কয়, আরে বাচ্চাগুলা কি করবে? তো বাচ্চাগুলা কি করবো? তুমি তালাক দেওয়ার সময় তোমার মনে ছিল না? এরপরে আবার হারাম সংসার কইরা খায়। এরকমের সংসার আমাদের দেশে আছে না নাই? ভাইরে, তুমি বলবা বাচ্চা আছে, আল্লাহর ভয় যদি না থাকে আমরা মোল্লারা কিছু করতে পারবো? একটা মানুষ ততক্ষণ পর্যন্ত সহি পথে চলতে শিখে না যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ের ভিতরে কার ভয় জাগ্রত না হয়? আল্লাহর ভয় জাগ্রত না হয়। আল্লাহর ভয় ছাড়া মানুষ কখনো ভালো পথে হাঁটতে পারে না। কথায় কথায় তালাক দেওয়া যাবে, এরপরে হিল্লা বিয়া। আপনাদের চট্টগ্রামে আছে হিল্লা বিয়া? আগে আসিল না হিল্লা। সকালে তালাক দেয়, বিকালে কি করে আরেক জায়গায় বিয়া দিয়ে রাতটা রাইখা, তাও বিয়া দেয় কোনো ভালো মানুষের কাছে দেয় না, যেটা জায়েজ করার জন্য পাগল দৌড়ে একটা বিয়া দেয়। এরকম আছে না? ইহুদিরা সকালে তালাক দিত, বিকালে আবার হিল্লা দিয়া স্ত্রীকে জায়েজ করত। আপনি বলবেন হিল্লা, হিল্লা শব্দের অর্থ বুঝে নাই।
ইসলামে আপনার স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে বিচ্ছিন্ন হওয়ার পরে আপনি আর তাকে ফেরত আনতে পারবেন না। একটা অপশন খোলা আছে, সেটা কি? সেটা হলো তালাক দেওয়ার পর আপনার স্ত্রী চলে গেছে ওর রাস্তায়, আপনি গেছেন আপনার রাস্তায়, তার সাথে আপনার কোনো যোগাযোগ নেই। ওই মহিলা যে আরেক জায়গায় বিয়ে বসছে, আপনি আরেক জায়গায় বিয়ে করছেন, আনফরচুনেট ওই মহিলা আবার তালাক খাইছে বা বিধবা হইছে, আপনি আবার বউ হারাইছেন বা আবার আপনি বিয়ে করবেন। এবার যদি আবার পুনরায় বিয়ে করেন তাতে কোনো আপত্তি নাই, কিন্তু সকালে তালাক দিয়া বিকালে আবার হিল্লা দিয়া একসাথে সংসার করা এটা ইসলামে জায়েজ নেই। বাসার ভাইকে আসবে, কই আসতেছে আমার কলিজার ভাইয়েরা? তো যাই হোক, সংসারের ব্যাপারে কথা বলছিলাম, কথায় কথায় তালাক শব্দটা উচ্চারণ করা যাবে না। এটা আপনার দায়িত্ব, আপনার স্ত্রীকে আপনি ভরণ পোষণ দিবেন, কিন্তু ভরণ পোষণ দিতে যায় বিরক্তি ভাব প্রকাশ করা যাবে না। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখেন, ভবিষ্যতে আবারও দেখা হবে, আবারও কথা হবে, অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো বিষয় নিয়ে। আর যদি কোনো দিন দেখা না হয়, দেখা হবে হাসরের মাঠে। আল্লাহ যেন আমাদের সকলকে আরশে আজিমের ছায়ার নিচে বসতে দেন কিয়ামতের মাঠে। আমরা সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। আমি দেখতে পাচ্ছি আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মুহাদ্দিস, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস। তিনি একজন লেখক, তিনি একজন গবেষক, তিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির একজন গর্বিত সদস্য। আমার ভাই মোহতারাম আসছেন, আমি এখানেই আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া